জাংকুক অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা তার বাংলোতে চলে আসে। বাংলোতে এসে জাংকুক দেখতে পায় ওয়াইন ড্রয়িং রুমে বসে খাবার খাচ্ছে আর টিভি দেখছে। ওয়াইন টিভি দেখায় এতটাই ব্যস্ত ছিল যে জাংকুক যে এসেছে সে বুঝতেই পারেনি। রাগে জাংকুকের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। জাংকুক গিয়ে টিভিটা বন্ধ করে দেয়। টিভিটা বন্ধ হতেই ওয়াইনের চোখ যায় জাংকুকের উপরে। জাংকুক দাঁতে দাঁত চেপে বলে, ছেলেদের সাথে চিপকাচিপকি করতে তো বেশ ভালোই পারো দেখছি। ওয়াইন উঠে দাঁড়ায়। ওয়াইন অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে আপনি কি বলতে চাইছেন? ওয়াইনের এমন অবাক হওয়া দেখে জাংকুক আরো রেগে যায় আর বলে, বাহ, তোমাকে তো অনেক ইনোসেন্ট ভেবেছিলাম, তুমি যে এত বাজে একটা মেয়ে ভাবতেই পারিনি। ওয়াইন চিল্লিয়ে উঠে বলে, মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি করেছি? একে তো আমার এখানে এরকম ভাবে আটকে রেখেছেন, আবার আমার নামে কিছু না জেনে উল্টোপাল্টা বলছেন। আমি কখনো কারো নামে কিছু না জেনে খারাপ মন্তব্য করি না। আমি নিজের চোখে দেখেছি তোমাকে ইয়োনোর সাথে ঢলঢলি করতে, আর তোমাকে এখানে আটকে রেখেছি বলে তোমার ছেলেদের সাথে ঢলঢলি করতে অসুবিধা হচ্ছে, তাই তো? ওয়াইন চিল্লিয়ে উঠে বলে, শাট আপ! ওয়াইনের চিল্লানিতে জাংকুক আরো রেগে যায়। ওয়াইন সাধারণ একটা মেয়ে হয়ে জাংকুকের মতো মাফিয়ার সাথে উঁচু গলায় কথা বলার সাহস কোথা থেকে পায়? জাংকুক রেগে গিয়ে ওয়াইনকে ধাক্কা মেরে সোফায় ফেলে দেয়। তারপর ওয়াইনের দিকে ঝুঁকে ওয়াইনের ঠোঁটে জোরে কামড় দিয়ে ধরে। ওয়াইন জাংকুককে ঠেলে সরাতে গিয়েও পারে না জাংকুকের শক্তির কাছে। ওয়াইনের ঠোঁট থেকে রক্ত বের করে জাংকুক থামে। তারপর উঠে দাঁড়িয়ে ঠোঁট মুছে নিজের রুমের দিকে চলে যায়। ওয়াইন সোফায় বসেই কান্না করতে থাকে।